যখন তোমাদের জিজ্ঞাসা করা হয় যে কেমিস্ট্রি সাবজেক্টটা সহজ নাকি কঠিন, ম্যাক্সিমাম আনসার পাওয়া যায় ভাই কেমিস্ট্রি প্রচুর কঠিন। দেন যখন জিজ্ঞাসা করি যে কেমিস্ট্রি কেন কঠিন, তারা বলে ভাই কেমিস্ট্রি এত ব্যতিক্রম, কিছু তো বুঝি না ভাইয়া, বিক্রিয়াটাই লিখতে পারি না। কারণ কথা হচ্ছে আমি পড়ি বুয়েটে, আমার সাবজেক্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অথচ আমার ভাই ব্রাদাররা কেমিস্ট্রি পারে না, এটা কোনো কথা? প্যারা নাই, যার কেউ নাই তার তুষার ব্রো আছে। আজকে আমরা দেখবো রাসায়নিক বিক্রিয়া কেমনে লিখতে হয়। ঠিক আছে, এখানে বলে রাখি যে এটা আমি টিপিক্যাল বইয়ের মতো যাবো না, এখানে আমি তোমার একজন বড় ভাই হিসেবে তোমার হচ্ছে একদম ইনফর্মাল ওয়েতে তোমার আমি শিখাই দেবো কেমনে কি করা যায়। বা আমি যখন বিক্রিয়া লিখতে প্রথম শিখছিলাম, আমি যখন প্রথম দিকে পারতাম না, পরে আমি কেমনে বুঝছিলাম বা কেমনে বিক্রিয়া লেখার হাতে খড়ি আমার, সেটা তোমাদের আমি শেখাই দেবো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমার জাস্ট চারটা স্টেপ মাথা রাখবা, তাইলেই মোটামুটি হবে। সেটা হচ্ছে 1 নম্বর ভেঙে দাও, ভেঙে দাও কালো হাত। 2 নম্বর হচ্ছে জোড়া লাগাও। 3 নম্বর হচ্ছে এক্সচেঞ্জ। 4 নম্বর হচ্ছে সমতা। দ্যাটস ইট। এই চারটা স্টেপ যদি ফলো করো, মোটামুটি ম্যাক্সিমাম রিয়াকশন তুমি লিখতে পারবা। সব জায়গায় চারটা স্টেপ লাগেও না, কোন কোথাও কোথাও তোমার প্রথমটা লাগে না, বাকি তিনটা দিলেই হয়ে যায়। কোনো কোনো জায়গায় একটু আলাদা আছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের বইয়ে যা যা রিয়াকশন আছে প্রায় সবগুলো আমরা কভার করে ফেলবো আজকের এই ছোট লেকচার দিয়ে। ঠিক আছে, তো এখন প্রথমে বলে রাখি যে বইয়ে তুমি যা যা শিখছো মাথা থেকে আপাতত ফর দ্য টাইম বিং ঝেড়ে ফেলো। যেমনি আমি বলবো, যেমনি আমি চিন্তা করতে বলতেছি, সেমনি ফলো করবো। ঠিক আছে, চলো। তো এখানে আমি যদি একটু ইলাবোরেট করি, যে প্রথমে আমি যে বিক্রিয়া লেখার স্টেপ, 1 নম্বর স্টেপ লিখছি ভেঙে দাও। কি ভাঙবা? তোমার যে যৌগটা আছে সেটা ভাঙতে হবে। আমরা যখন বিক্রিয়া করবো তখন তুমি আরো ভালো দেখতে পারবা। এখন জাস্ট আমি তোমাকে নামগুলো বলতেছি। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে ভেঙে দাও, যৌগগুলো ভাঙিয়ে দিবা। 2 নম্বর হচ্ছে জোড়া লাগাও, কিছু একটা যৌগ জোড়া লাগাইতে হবে। তারপরে এক্সচেঞ্জ, কিছু একটা এক্সচেঞ্জ করতে হবে। কি এক্সচেঞ্জ করবা? এটা করবা হচ্ছে যোজনী এক্সচেঞ্জ করবা। ঠিক আছে, আশা করি এই বুড়া বয়সে আসে তোমাদের যোজনী কি এটা বলতে হবে না, যোজনী সম্বন্ধে তোমরা জানো। আর লাস্টলি হচ্ছে সমতা করবা। কারণ অনেকে হচ্ছে মাথায় হাত দিচ্ছে ভাই যোজনী তো ভুলে গেছি কি জিনিস। আচ্ছা, যোজনী দেখো, তোমাদের সংখ্যাগুলো দেখলে আশা করি মনে পড়বে। যেমন হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, এটা এখানে। তারপর সোডিয়ামের যোজনী 1, ম্যাগনেসিয়ামের যোজনী 2, অ্যালুমিনিয়ামের যোজনী 3, অক্সিজেনের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1। এই জিনিসগুলো তো আশা করি তোমরা জানো, রাইট? আর যোজনী আর জারণ সংখ্যা দুইটাই আশা করি তোমাদের আইডিয়া আছে যে দুইটাই কাছাকাছি সিমিলার, একটু ডিফারেন্স আছে। বাট তুমি যদি ভ্যালুগুলো দেখো, ভ্যালুগুলোর মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই, জাস্ট প্লাস মাইনাস থাকে। যেমন হচ্ছে হাইড্রোজেনের যোজনী ছিল 1, বাট হাইড্রোজেনের জারণ সংখ্যা তুমি যদি দেখো তাহলে হচ্ছে এটা +1। ঠিক আছে, সিমিলারলি অক্সিজেনের তুমি যদি পাশে দেখো, জারণ সংখ্যা হচ্ছে -2, কিন্তু যখন যোজনী দেখবা সেটা কি শুধুমাত্র 2। তার মানে জারণ সংখ্যা থেকে প্লাস মাইনাস সরাই দিলে যেটা থাকে এটা হচ্ছে আমার যোজনী বলা যায় নর্মালি। ঠিক আছে, এটা যদিও সবসময় ম্যাচ করবে না, বাট ম্যাক্সিমাম কেসে আমরা যেসব আলোচনা করবো ম্যাক্সিমাম কেসে ম্যাচ করবে। এখন যারা ভুলেই গেছো যে যোজনী জিনিসটা কি, তো যোজনী হচ্ছে ভাই তোমার ধাতুর জন্য একরকম, অধাতুর জন্য অন্যরকম। কিভাবে এটা বের করা যায়? যে যোজনী কি, যে তোমার যদি একটা ধাতু থাকে, সেই ধাতুটা ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করে শেষ কক্ষপথে জয়টা ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে তার যোজনী। ঠিক আছে, বা যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। যদি এটা অধাতু হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস করবা, যোজ্যতা স্তরে জয়টা বিজোড় ইলেকট্রন আছে সেটা হচ্ছে তার যোজনী। এটা হচ্ছে মোটা থেকে কথাবার্তা। ঠিক আছে, আর জারণ সংখ্যা কি ওইরকম করে আনা যায়। বাট তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয়, আমি জানি বই তোমরা পড়ছো বাট বুঝো নাই অনেক কিছুই, তো তোমাদের হচ্ছে একদম সহজ উপায় দেখাচ্ছি। যে এই জিনিসটা চিনো, পর্যায় সারণী, রাইট? এটা দিয়ে তুমি যোজনী জারণ সংখ্যা অনেকটা ইজিলি বের করতে পারবা। আমি দুটো মেথড শেখাচ্ছি। একটা দেখো, যে তুমি যে কোনো একটা মৌল পিক করো, যে কোনো একটা। মনে করো আমি পিক করলাম এখানে সেটুসে ধরো অক্সিজেনটা পিক করলাম। ঠিক আছে, এখন অক্সিজেনের জারণ সংখ্যা আমি বের করতে যাচ্ছি অথবা যোজনী বের করতে যাচ্ছি। কি করবো? যেটা বললাম ইলেকট্রন বিন্যাস করে করতে পারো, এটা করতে পারো। বাট তোমার যদি পর্যায় সারণী চোখের সামনে থাকে, কিছু কিছু মৌল তুমি ইজিলি বের করতে পারবা। কিভাবে ইজিলি বের করবা? তো দেখো, এখানে প্রথম কাজ যেটা করবা সেটা হচ্ছে যে তোমার অক্সিজেনের যে আমি বের করতেছি, তো অক্সিজেনের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কি আছে? তো অক্সিজেনের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কি? যে নিষ্ক্রিয় গ্যাস কি তোমার এই 18 নম্বর গ্রুপটা। তো অক্সিজেনের কাছাকাছি সবচেয়ে কাছাকাছি কি আছে? এই নিয়ন আছে। তো আমি যদি অক্সিজেন থেকে নিয়নে যাইতে চাই, আমার কয়টা ইলেকট্রন লাগবে? একটা নিলে আমি ফ্লোরিন পাচ্ছি, দুইটা নিলে আমি নিয়ন পাচ্ছি। তার মানে দুইটা ইলেকট্রন যদি আমি পাই, তাহলে সে অক্সিজেনটা কি নিয়নের মতো হচ্ছে, নিষ্ক্রিয় গ্যাসের মতো। তো কয়টা ইলেকট্রন লাগতেছে? দুইটা। তার মানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2 আর যোজনী হচ্ছে 2। ঠিক আছে, তো মিলাই দেখো। ওকে, আমি যদি অক্সিজেন না নিয়ে অন্য কিছু নিতাম, আমি ধরো এবার নিলাম হচ্ছে ক্লোরিন নিলাম, তাহলে কি হইতো? চলো, ক্লোরিন যদি নেই তাহলে কি হবে? সো ক্লোরিন হচ্ছে আমার এখানে আছে। এখন ক্লোরিনের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কি আছে? কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কি? আর্গন। সো ক্লোরিন থেকে আর্গনে যাইতে হলে কয়টা ইলেকট্রন লাগবে? একটা। একটা কি হচ্ছে? নিচ্ছে না। তো ইলেকট্রন নিচ্ছে, দ্যাটস ওয়াই মাইনাস। তো একটা নিচ্ছে, দ্যাটস ওয়াই -1। তো এই জন্য ক্লোরিন হচ্ছে -1। আর এটা কি? তার জারণ সংখ্যা। আমি যখন যোজনী বের করবো দেন কি জাস্ট সংখ্যা নিবো, শুধু 1। ঠিক আছে, শুধু 1। ক্লিয়ার? এটুকু জানলেই আপাতত মোটামুটি হবে। আর এখানে আমি যেসবের ভ্যালুগুলো লিখছি এইসব জানলেই মোটামুটি হয়ে যায়। আর যেগুলো তুমি পারবা না বা বুঝতে পারবা না, ইন দ্যাট কেস তুমি হচ্ছে পর্যায় সারণী আছে, ইন দ্যাট কেস তোমার অন্যান্য ম্যাটেরিয়াল আছে, সোর্স আছে, এগুলো দেখলেই মোটামুটি পারবা। ঠিক আছে, আরেকটা জিনিস যে অনেক পর্যায় সারণীতে ডিরেক্টলি এখানে লিখে দেওয়া থাকে,
এগুলাতে লিখে দেওয়া থাকে তার জারণ সংখ্যা কত অথবা যোজনী কত, এটা দেখে দেওয়া বসাইতে পারবা, ওটা নিয়ে অত পেইন নাই। আমাদের টার্গেট হচ্ছে বিক্রিয়া লেখা, আমরা চলো বিক্রিয়া লিখি। তো আমাদের 4টা স্টেপ মনে আছে কি কি? ভেঙে দাও, জোড়া লাগাও, এক্সচেঞ্জ, সমতা। চলো আমরা হচ্ছে এবার বিক্রিয়া লিখবো। বিক্রিয়া লেখার আগে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যৌগমূলক। তো যৌগমূলকটা কি? এটারও হচ্ছে জারণ সংখ্যা বের করা যায়। তো যৌগমূলকটা হচ্ছে দেখো, মৌল ছিল একা একা, যেমন হচ্ছে ক্যালসিয়াম একাই একটা ছিল, ম্যাগনেসিয়াম একা একটা ছিল। তো যৌগমূলক কি করে, 3-4টা মৌল একসাথে থাকতে পারে, 2টা হইতে পারে, 3টা হইতে পারে। যেমন এখানে সালফার আছে, অক্সিজেন আছে 4টা, সব মিলে একটা যৌগমূলক যার নাম হচ্ছে সালফেট। এগুলো আশা করি জানো। তো সালফেটের জারণ সংখ্যা হচ্ছে -2। এটা হচ্ছে কার্বনেট, কার্বনের জারণ সংখ্যা হচ্ছে -2। এটা হচ্ছে নাইট্রেট, নাইট্রেটের জারণ সংখ্যা হচ্ছে -1। এবার দেখো এই যে সালফেটটা ছিল, এই সালফেটটার আগে জাস্ট একটা হাইড্রোজেন অ্যাড করছি, যে হাইড্রোজেন, এই সালফেট। তো টোটালটা মিলে হয়ে গেছে কি হাইড্রোজেন সালফেট বা বাইসালফেট। এটা যদি হয় তাহলে হচ্ছে -1। সিমিলারলি এখানে কার্বনেট ছিল -2, এর সামনে যে হাইড্রোজেন অ্যাড করে দিই তাহলে হাইড্রোজেন কার্বনেট, সেটা কিন্তু হবে -1। এই সংখ্যাগুলো জানবা, এটা আমাদের পরবর্তী লাগবে। কোথায় লাগবে? এই যে আমি এখানে বলছিলাম না যে এক্সচেঞ্জের সময় লাগবে, এই এক্সচেঞ্জের সময় লাগবে, দ্যাটস ইট। ওকে, তো এই হচ্ছে মোটামুটি কনসেপ্ট। এইটুকু যদি জানতে পারো তাহলে ভাই এনাফ। চলো আমরা এবার ডিরেক্ট বিক্রিয়া লেখা শুরু করি, চলো। আর পেইন নাই, আমরা হচ্ছে বিক্রিয়া লিখবো এবার। আসো। ওকে, তো সবচেয়ে ইজি দিয়ে শুরু করি, ঠিক আছে? যেমন হচ্ছে প্রথমে কি নিব, র্যান্ডম যা ইচ্ছা নিতে পারো তুমি। যেমন হচ্ছে প্রথমে নিলাম মনে করো সোডিয়াম, আর এর সাথে কি নিব, র্যান্ডমলি পিক করো, যেমন অক্সিজেন নিলাম। যেই দূর আমি বিক্রিয়া করব, বিক্রিয়া করে কি উৎপন্ন হবে আমি দেখতে যাচ্ছি, ঠিক আছে? তো এখন আমাকে বলো তো ভাইয়া, তো আমরা যখন বিক্রিয়া করি তখন কি হয়? আমরা কি মৌল দিয়ে বিক্রিয়া করি না যৌগ দিয়ে? নর্মালি রিয়েল লাইফে কি করি? আমরা তো মৌল পাই না, আমরা কি পাই? আমরা যৌগ পাই, রাইট? নর্মালি। তো ওইখানে অক্সিজেন কখনো ও হিসেবে থাকে না, ও হচ্ছে মৌল। যৌগ হইলে সেটা কি O2 হিসেবে থাকে। তার মানে আমি যখন বিক্রিয়াটা করবো এখানে O2 থাকতে হবে, ঠিক আছে? এখন আমি যখন বিক্রিয়া করবো কেমনে করবো, যে বিক্রিয়া স্টেপস, 1 নাম্বার ভেঙে দাও। তো এখানে দেখো এটা অলরেডি ভাঙাই আছে, আর কিছু ভাঙতে হবে না। আমি বলছিলাম যে 4টা স্টেপ নর্মালি লাগে, সবসময় লাগে না, ঠিক আছে? তো একটা স্টেপ লাগলো না, ভালো কথা। তো হচ্ছে ভেঙে দাও, আমার লাগে নাই, ঠিক আছে। পরে আসো কি, জোড়া লাগাও। কি জোড়া লাগাবো? এই যে দুটা জিনিস আছে, এই দুটা জিনিস জোড়া লাগাও। কে কে আছে এখানে? সোডিয়াম আছে আর অক্সিজেন আছে। 2 1 2 3 লাবাদ, জাস্ট দেখবা কে কে আছে। সোডিয়াম আছে আর অক্সিজেন আছে, দ্যাটস ইট। তো তুমি হচ্ছে ডান পাশে সোডিয়াম লেখো আর অক্সিজেন লেখো, লিখছি, জোড়া লাগাইছি, আর কিছু করিনি, ঠিক আছে? 2 নাম্বার স্টেপ ডান, জোড়া লাগাইছি। 3 নাম্বার স্টেপ কি ছিল? এক্সচেঞ্জ করো যোজনী। তো যোজনী এক্সচেঞ্জ করো। এখন আমাকে বলো তো সোডিয়ামের যোজনী কত ভাইয়া? তো যারা ভুলে গেছো দেখে আসো, সোডিয়ামের যোজনী আমি লিখছিলাম এই যে 1, ঠিক আছে? আর অক্সিজেনের যোজনী কত? 2, ঠিক আছে? চলো হচ্ছে আমরা এখানে বসাই। তো সোডিয়ামের যোজনী হচ্ছে আমার 1, আর অক্সিজেনের যোজনী হচ্ছে আমার 2। তুমি যেটা করবা কিচ্ছু না, জাস্ট এক্সচেঞ্জ করবা। এই যে 3 নাম্বার স্টেপ, এক্সচেঞ্জ। কি এক্সচেঞ্জ করবা? যোজনী। তো সোডিয়ামের যোজনী 1 এটা দিবা তুমি অক্সিজেনের ঘাড়ে, আর অক্সিজেনের যোজনী 2 এটা তুমি তুমি দিবা সোডিয়ামের ঘাড়ে, দ্যাটস ইট। তার মানে সোডিয়ামের যোজনী কত ভাইয়া? 1, সেটা আমি দেবো অক্সিজেনের ঘাড়ে। তো অক্সিজেনের ঘাড়ে বলতে এখানে পায়ের কাছে দিব 1। আর অক্সিজেনের যোজনী কত ছিল ভাইয়া? 2, এটা দেবো কি সোডিয়ামের ঘাড়ে। তো 2 দিব আমি সোডিয়ামের ঘাড়ে, এই যে এখানে, ঠিক আছে? তো Na2O1, এখন 1 আমরা নর্মালি লিখি না। তো 1 যদি আমি না লিখি তাহলে এটা কি লিখতে পারি? Na2O। তো এটাই হচ্ছে আমার আউটপুট, দ্যাটস ইট। তার মানে রিঅ্যাকশনটা আমি যদি সুন্দর মতো একবারে লিখি, তাহলে সোডিয়াম আর অক্সিজেন এটা তোমার বিক্রিয়া করে কি উৎপন্ন হইলো? Na2, ঠিক আছে? সোডিয়াম অক্সাইড, শেষ। সিম্পল অ্যাজ দ্যাট। তো তোমাকে যদি অন্য কিছু দেই, যেমন চলো এবার মনে করে দিছি যে আমার হাইড্রোজেন আর মনে করো ক্লোরিন, ঠিক আছে? আচ্ছা আমি যদি এভাবে লিখতাম তাহলে কি হইতো? হাইড্রোজেন ক্লোরিন বিক্রিয়া হইতো এটা? না। কেন? কারণ আমরা হচ্ছে যৌগের জন্য বিক্রিয়া করতে চাচ্ছি। এখন তুমি রিয়েল লাইফে বলো তো ভাইয়া, হাইড্রোজেন দেখতে পাও এইভাবে দেখতে পাও? না, আমরা কিভাবে দেখতে পাই? H2 আকারে দেখতে পাই। তো এখানে তোমার H2 হইতে হবে। সিমিলারলি ক্লোরিন তুমি Cl2 আকারে দেখতে পাও যৌগ হিসেবে। মাথা রাখবা, Cl হচ্ছে মৌল আর Cl2 হচ্ছে যৌগ। নর্মালি আমরা যৌগ নিয়ে কাজ করি, ঠিক আছে? যাই হোক, তো এই বিক্রিয়াটা কি করব? আবার সেম স্টেপস। প্রথমে হচ্ছে ভেঙে দাও, এটা ভাঙাই আছে, সো ভাঙা লাগবে না। তো কি ভাঙা আছে এটা যদি না বুঝো একটু পরে বুঝতে পারবা, সো প্যারা নেই। ওকে, দেন আসো কি বলছে যে জোড়া লাগাও। তো কি জোড়া লাগাবো? এখানে যে দুজন আছে তাদেরকে জোড়া লাগাও। তো H আর Cl দুটো জোড়া লাগাও, তার মানে কি H আর Cl। এবার কি করব? যোজনী এক্সচেঞ্জ। তো হাইড্রোজেনের যোজনী আমি একটু আগে দেখে আসছি 1, ক্লোরিনের যোজনীটা আমি একটু আগে দেখে আসছি, এটাও 1। তার মানে কি এই 1 যাবে হাইড্রোজেনের ঘাড়ে, এই 1 যাবে ক্লোরিনের ঘাড়ে। সো H1Cl1, এখন 1 লেখা না লেখা একই কথা। তো তুমি এটাকে ডিরেক্ট HCl লিখতে পারো। তার মানে আমার রিঅ্যাকশনটা কি দাঁড়ালো? যে হাইড্রোজেন আর ক্লোরিন এই দুটো রিঅ্যাক্ট করে আমার কি, এই দুটো রিঅ্যাক্ট করে উৎপন্ন হচ্ছে HCl, দ্যাটস ইট, ঠিক আছে? তো আমার কি স্টেপস কয়টা ছিল? 4টা। প্রথম স্টেপ তো লাগে নাই, দ্বিতীয়টা লাগছিল জোড়া লাগাও, তৃতীয়টা হয়েছে এক্সচেঞ্জ, 4 নম্বরে বাদ ছিল একটা সমতা কর। সমতা মানে কি? যে লেফট আর রাইট তোমাকে মিলাইতে হবে, দ্যাটস ইট। আগেরটাতে আমার সমতা লাগে নাই, ঠিক আছে?
লাগে নাই ভুল কথা, লাগতো বাট আমরা করি নাই। পরেরটাতে হচ্ছে এটা তো চাইলেও করতে পারো, নাইলে নাই, বিক্রিয়া তোমার হয়ে গেছে, বাট অ্যাকুরেট বিক্রিয়া করার জন্য তোমার সমতাটা লাগবে। কারণ সমতা কেমনে করবা, যে লেফট সাইডে তোমার জয়টা হচ্ছে মলিকিউল আছে, রাইট সাইডে তোমার অতগুলাই লাগবে, দ্যাটস ইট, সিম্পল অ্যাজ দ্যাট। এটা হামরি ধরো ওরকম রকেট কোনো সায়েন্স না। যেমন তুমি বাম পাশে দেখতে পাচ্ছ হাইড্রোজেন আছে দুইটা, ডান পাশে দেখছো হাইড্রোজেন আছে একটা, তার মানে কি ডান পাশের টোটাল লাগে তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কি হাইড্রোজেনের ডান পাশে হইলো দুইটা। এখন 2 দিয়ে মাল্টিপ্লাই করছো তুমি হাইড্রোজেনকে, কিন্তু ক্লোরিনও তার সাথে অ্যাটাচ করা আছে, রাইট? তার মানে কি ক্লোরিনও ডান পাশে দুইটা বলা যাইতে পারে। এখন ক্লোরিন যদি ডান পাশে দুইটা হয়, বাম পাশে দুইটা থাকা লাগবে। তো দেখো বাম পাশে অলরেডি তোমার দুইটা ক্লোরিন দেয় আছে, তার মানে বিক্রিয়া তোমার সমতা কিন্তু হয়ে গেছে, দ্যাটস ইট, ঠিক আছে। সিমিলারলি তুমি যদি অন্য রিয়াকশন যাও, যেমন তোমার হচ্ছে ধরো হাইড্রোজেনের সাথেই বা দিলাম আয়োডিন, তাহলে কি হবে? প্রথম কাজ জোড়া লাগাও, তো এইচ আর আই জোড়া লাগাইছি, তারপরে কি করবো যোজনী এক্সচেঞ্জ করো, এর যোজনী 1, এরও যোজনী তোমার 1, এক্সচেঞ্জ করো, তাহলে কি এইচ আই H1 I1, ঠিক আছে। এটাকে ডিরেক্টলি আমি এইচ আই লিখতে পারি, হ্যাঁ, তো আমি ডিরেক্টলি এখানে লিখলাম এইচ আই, মানে কি হাইড্রোজেন আয়োডাইড, দ্যাটস ইট। এবার কি করবা? সমতা করো। কেমনে সমতা করবা? সিমিলারলি আগেরটার মতোই, আমি একটু ক্লিন করতেছি যাতে হচ্ছে বারবার সেম জিনিস না লেখা লাগে, ওই জন্য। তো সমতা যদি করি, দেখো এই পাশে আমি 2 দিলে কিন্তু চারপাশে মিলে যাচ্ছে, দ্যাটস ইট। সো এইভাবে হচ্ছে করবা। এবার যদি তোমাকে র্যান্ডম কিছু দিই যেটা তোমরা চিনো না, হ্যাঁ, যেমন তোমাকে বলছি মনে করো ম্যাগনেসিয়াম দিছি, ঠিক আছে, তোমাদের ম্যাগনেসিয়াম দিলাম, দিয়ে বলছি যে নাইট্রোজেন দিছি, নাও ম্যাগনেসিয়াম আর নাইট্রোজেন, এই বিক্রিয়া তুমি কোনোদিন দেখছো? এই বিক্রিয়া কিন্তু নর্মালি চোখে দেখো নাই, তারপর আমরা বের করে ফেলবো কেমনে, যেটা বলছি এমনে, জোড়া লাগাও। তো ম্যাগনেসিয়াম লেখো, আর এখানে নাইট্রোজেন লেখো, জোড়া লাগাইছি, ঠিক আছে। 1 2 3 প্রথমে দিব না, ঠিক আছে, এখানে 2 ছিল N2, বাট এ পাশে কিন্তু 2 দেইনি, এ পাশে 2 দেইনি, কেন? মানা করছি। তো তুমি হচ্ছে জোড়া লাগাইছো। দ্বিতীয় স্টেপ কি ছিল? দ্বিতীয় স্টেপ ছিল তুমি এক্সচেঞ্জ করো। কি এক্সচেঞ্জ করবা? যোজনী এক্সচেঞ্জ করো। তো চলো যোজনী এক্সচেঞ্জ করি। তো ম্যাগনেসিয়ামের যোজনী কত ভাইয়া? এটা 2 দেখে আসছি একটু আগে। নাইট্রোজেনের যোজনী কত? এটাও 3 দেখে আসছি। তো যদি ভুলে যাও তাহলে আবার যাচ্ছি, দেখে নাও। এই যে দরকার পড়লে এই ভিডিওটা পজ করে খাতায় তুলে ফেলো এই জিনিসটা, কারণ সামনে আবার লাগবে, ঠিক আছে। তো দেখো নাইট্রোজেনের লিখছিলাম যে 3, ঠিক আছে। সোডিয়ামের হচ্ছে এখানে 1, ম্যাগনেসিয়ামের এখানে 2, সেই জিনিসগুলো লিখছি, স্ক্রিনশট তুলে ফেলতে পারো। এই যে দেন হচ্ছে চলো আমরা বিক্রিয়াটা কন্টিনিউ করি। ওকে, তো জোড়া লাগাইছি, এবার কি করবে? যোজনী এক্সচেঞ্জ করবো, এটা তো আহামরি বড় কোনো টাফ কাজ না। যেমন ম্যাগনেসিয়ামের যোজনী 2, এটা আমি দিব কি নাইট্রোজেনকে, তার মানে নাইট্রোজেনের ঘাড়ে যাবে কত দেখো, না ম্যাগনেসিয়ামের 2 যাবে নাইট্রোজেনের ঘাড়ে, তো এর 2 নাইট্রোজেনের ঘাড়ে। আর নাইট্রোজেনের যে তোমার হচ্ছে এখানে 3 ছিল, এটা যাবে কার ঘাড়ে? ম্যাগনেসিয়ামের ঘাড়ে। তো এটা ম্যাগনেসিয়ামের ঘাড়ে, দ্যাটস ইট, এটা রিঅ্যাকশন। ওকে, এখন দেখো বিক্রিয়াটা কিন্তু সমতা হয় নাই, তার মানে সমতা করো। তো আমি যদি আবার সুন্দর করে লিখি জাস্ট সমতা লেখার জন্য, আর কিছু না। তো বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? ম্যাগনেসিয়াম নাইট্রাইড, ঠিক আছে। সমতা করো। তো দেখো বাম পাশে তোমার ম্যাগনেসিয়াম আছে 3টা, তো এখানে তুমি 3 দাও। ডান পাশে তুমি দেখতে পাচ্ছ তোমার নাইট্রোজেন আছে 2টা, এখানে তোমার 2টা নাইট্রোজেন তো করাই আছে N2, তার মানে এটাই তোমার রিঅ্যাকশন শেষ। আমরে টাফ কিছু তা তো না। এবার আসো আমরা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে যাই। তো একটু অ্যাডভান্স লেভেলে কি যাই? যেমন যে কোনো কিছু হইতে পারে। যেমন ধরো তোমার নিলাম, ধরো ম্যাগনেসিয়াম, এর সাথে মনে করো নিলাম তোমার হচ্ছে পানি, ঠিক আছে, H2O। দেখো এতক্ষণ আমরা যখন নিছিলাম তখন কিন্তু সেম সেম জিনিস ছিল, যে নাইট্রোজেনই ছিল, এর মধ্যে কিন্তু N2O N2Cl এমন কিছু ছিল না, জাস্ট N2, জাস্ট ম্যাগনেসিয়াম, জাস্ট I2, জাস্ট H2, ওরাই কিন্তু রিপিট হচ্ছিল। বাট এবার দেখো এখানে কিন্তু দুটো মিক্স হয়েছে, যে হাইড্রোজেন আছে আর অক্সিজেনও আছে, দুইজন কিন্তু আলাদা, তাই না? তো এখন কি করব? এখন হচ্ছে আমাদের এই যে 4টা স্টেপ ছিল না ভাইয়া, 1 নম্বর স্টেপ ছিল ভেঙে দাও। যেহেতু এখন আমার যৌগগুলো বড়, দ্যাটস আমি ভেঙে দেবো। ওকে, কি ভাঙবো ভাইয়া? দেখো যেটা মাল্টিপল আছে তাকে ভেঙে দেবো। যেমন এখানে কি ম্যাগনেসিয়াম, একে তো ভাঙা যাচ্ছে না, বাট এখানে কি আছে? পানি H2O, দুইজন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, H আর O, তার মানে দুজনকে ভাঙা যাবে, তো এদেরকে ভেঙে দেবো। তো চলো প্রথম স্টেপ ভেঙে দেবো। এখন কেমনে ভাঙবো? ভাঙবো অবশ্যই আয়ন আকারে, ঠিক আছে। এখন এটা তুমি যদি পানি, আশা করি চিনো তোমরা, যে পানিকে আমি H2O কে আমি এমনি লিখতে পারি যে H বন্ড OH, এমনি লেখা যায়, ঠিক আছে। এই জিনিসটা আশা করি তোমাদের পরিচিত, H বন্ড OH লেখা যায়, হ্যাঁ। আর এখানে যদি আয়নগুলো উল্লেখ করি, তাহলে H হচ্ছে তোমার +1 আর OH হচ্ছে -1, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। এখন তুমি কি করবা? রিঅ্যাকশন আমি কি করছিলাম? প্রথম কাজ কি ছিল? প্রথম কাজ ছিল ভেঙে দাও। ওকে, যারা ভুলে গেছো তারা দেখো আসো, যে প্রথম কাজ ছিল আমাদের ভেঙে দাও। দ্বিতীয় কাজ ছিল জোড়া লাগাও। কাকে কাকে জোড়া লাগাবো? এবার হচ্ছে কাহিনী। দেখো আমাকে নর্মালি বলো যে ম্যাগনেসিয়াম কি কখনো মাইনাস হয়? কখনো কিন্তু মাইনাস হয় না নর্মালি, ঠিক আছে, নর্মালি প্লাসই হয়। যেহেতু এটা নর্মালি প্লাস, ম্যাগনেসিয়াম যেহেতু নর্মালি প্লাস হয়, তাহলে সে যদি কোনো কারোর সাথে বিক্রিয়া করতে চায় বা রিয়াকশন করতে চায়, সে কি মাইনাস নেবে না প্লাস নেবে বলতো? নর্মালি আমরা কি জানি যে একজন প্লাস আরেকজন মাইনাসের সাথে রিয়াকশন করে। যেমন তুমি যদি একটা কমন উদাহরণ দেখতে চাও, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড, যে সোডিয়াম হচ্ছে প্লাস, ক্লোরিন হচ্ছে ভাইয়া মাইনাস, দুইজন মিক্স হয়ে প্লাস মাইনাস মিক্স হয়ে তোমার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড হয়েছে, রাইট? তো সেম কাহিনী এখানে,
যে তোমার এখানে ম্যাগনেসিয়াম যদিও প্লাস নাই, বাট নর্মালি সে যদি তার সাথে রিয়াকশন কারোর সাথে করতে চায়, নর্মালি সে নর্মালি প্লাস হয়ে যায় আর অন্যজনকে মাইনাস নেয়, ঠিক আছে? তার মানে কি, তার মানে হচ্ছে যে এইখানে যে আমার রিয়াকশনটা হবে, তো এটা কি হইতে পারে চিন্তা করো তো। তো এইখানে আমার দেখো হাইড্রোজেন আছে যেটা প্লাস, ঠিক আছে, আর হচ্ছে আমার এখানে কি তোমার হাইড্রোক্সাইড আছে যেটা হচ্ছে মাইনাস। তার মানে আমি প্রথমে ভাঙলাম, পানির যেটা ছিল এটা আমার স্টেপ নাম্বার 1 ভাঙছি। 2 নম্বর হচ্ছে জোড়া লাগাও। কার কার জোড়া লাগাবো? এই যে আমার ম্যাগনেসিয়াম আর ও, এই দুজনের মধ্যে একজনকে জোড়া লাগাবো। এখন আমি তো এতক্ষণ ধরে কি বললাম যে প্লাস মাইনাস জোড়া লাগাই, তার মানে ম্যাগনেসিয়াম যেহেতু নর্মালি প্লাস হয়, তার মানে কি মাইনাসটাকে নিয়ে জোড়া লাগবে, রাইট? ওকে ফাইন। তার মানে ম্যাগনেসিয়াম তোমার এই মাইনাস ওইচ নিয়ে জোড়া লাগবে। 1 হবে না 2 হবে আই ডোন্ট কেয়ার, আমি পরে দেখবো, ঠিক আছে? প্লাস আর কি থাকতেছে এখানে একা হাইড্রোজেন, হাইড্রোজেন, ঠিক আছে ফাইন, এইটুকু তো বুঝছো। ওকে ফাইন, এবার তোমার নর্মাল কমন সেন্স ইউজ করো। কি কমন সেন্স ভাইয়া? যে ম্যাগনেসিয়ামের যোজনী হাইড্রোক্সাইডের ঘাড়ে যাবে, আর হাইড্রোক্সাইডের যোজনী ম্যাগনেসিয়ামের ঘাড়ে আসবে। এখন যোজনী কত? ম্যাগনেসিয়ামের যোজনী আমরা দেখে আসতেছি এটা 2, আর হাইড্রোক্সাইডের যোজনী কত ভাইয়া? হাইড্রোক্সাইডের যোজনী হচ্ছে 1। কেমনে বুঝলেন ভাইয়া? এই যে এর মাথার মধ্যে কি আছে, মাইনাস আছে না, -1। তো -1 যদি হয় তার জারণ সংখ্যা যোজনী কি, মাইনাসটা সরাই দাও, শুধু 1, দ্যাটস ইট। তার মানে আমার হচ্ছে হাইড্রোক্সাইডের যোজনী এবার হচ্ছে 1। তো কি করবো, যোজনী এক্সচেঞ্জ করো। স্টেপ গুলো মনে আছে তো? স্টেপ ভুলিও না। স্টেপ কি ছিল? 1 নম্বর ভেঙে দাও, 2 নম্বর জোড়া লাগাও, 3 নম্বর এক্সচেঞ্জ, 4 নম্বর সমতা। তো আমরা দেখো প্রথমে ভেঙে দিছিলাম। দেখো প্রথমে এই যে আমার রিয়াকশন কিন্তু ইনিশিয়ালি ছিল কোনটা, রিয়াকশন ছিল এটা, এটা কিন্তু আমি প্রথমে ভেঙে দিছি। এই যে ম্যাগনেসিয়াম পানি, পানিকে কিন্তু ভেঙে দিছি, রাইট? পানিকে ভাঙার পরে আমি কি জোড়া লাগাইছি, কার কার? ম্যাগনেসিয়াম আর হাইড্রোক্সাইড জোড়া লাগাইছি। কেন? কারণ প্লাস মাইনাস নরমালি জোড়া লাগাবো, দ্যাটস ইট, জোড়া লাগাইছি। থার্ড স্টেপ এক্সচেঞ্জ, যোজনী এক্সচেঞ্জ করো। তো ওই যে যোজনী 1 এটা যাবে ম্যাগনেসিয়ামের ঘাড়ে, তো এখানে আমি 1 লিখবো। আর ম্যাগনেসিয়ামের যোজনী 2 এটা হচ্ছে হাইড্রোক্সাইডের ঘাড়ে যাবে, 2 লিখবো, ঠিক আছে? এই গেল মোটামুটি। এখন তুমি আমাকে বলো Mg1OH2 আমরা কি নর্মালি এমনে লিখি? না, আমরা নর্মালি এমনে লিখি না। আমরা নর্মালি কিভাবে লিখি? আমরা হচ্ছে 1টা বাদ দিয়ে লিখি। তার মানে এটাকে আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো হচ্ছে MgOH2, দ্যাটস ইট, ঠিক আছে? আরেকটা জিনিস তোমাদের শুরুতেই বলছিলাম যে নর্মালি তোমরা কি কখনোই বিক্রিয়ার মধ্যে এভাবে শুধু এইচ উৎপন্ন হইতে দেখো? না, কারণ এইচ হচ্ছে পরমাণু, ঠিক আছে, মৌল, যৌগ না। যৌগ হইতে হলে কি H2, সো দ্যাটস ইট, H2। সেইটাই হচ্ছে আমার সেই রিয়াকশনটা। তো তুমি এখন এটা সমতা করতে পারো। চলো দেখি সমতা হয়েছে কিনা। সো বিক্রিয়াটা আমরা যেটা উপরে লিখছি ওটাই জাস্ট আমি নিচে লিখতেছি, জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য। সো এটা H2O বিক্রিয়া করে কি উৎপন্ন হলো ভাইয়া? MgOH2, আর এখান থেকে উৎপন্ন হলো H2। আসো মিলাও। তো এখানে দেখো তুমি হচ্ছে ম্যাগনেসিয়াম ছিল একটা, ম্যাগনেসিয়াম আছে একটা, মিলে গেছে। আচ্ছা ফাইন। এখানে আসো তোমার হচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেন, এটা আছে তোমার কি 2টা। এই পাশে হাইড্রোজেন আছে 2টা, তার মানে টোটাল হাইড্রোজেন আছে কয়টা হয়? 4টা। সো টোটাল হাইড্রোজেন যদি তোমার এই বাম পাশে থাকে 4টা, ডান ডান পাশে যদি থাকে 4টা, বাম পাশেও কি 4 করা লাগবে? কেমনে করবা 4? সো এখানে অলরেডি তোমার 2টা হাইড্রোজেন আছে, একে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 2 2 4 হয়েছে। ওকে। আর অক্সিজেন মিলছে কিনা দেখো, মিলে অটোমেটিক মিলে যাবে। তো এই যে অক্সিজেন ছিল একটা ইনটু 2, মানে ডান পাশে 2টা অক্সিজেন, ঠিক আছে? লেফট সাইডে আসো, লেফট সাইডে তোমার 2টা অক্সিজেন, মানে মিলে গেছে। সো দিস ইজ দ্য রিয়াকশন, ঠিক আছে? আমার টাফ কিছু, টাফ তো না। ওকে। তো এরকম আরো রিয়াকশন আছে। সো এইভাবে তুমি হচ্ছে অনেকগুলা মানে অ্যাড করে করে এটা করতে পারো। যেমন তুমি যদি আরো যাও এখানে, ধরো ক্যালসিয়ামের সাথে, আমি যদি বলি যে ক্যালসিয়ামের সাথে পানি যদি বিক্রিয়া হয় ভাইয়া কি উৎপন্ন হয় বলো তো? তো এখন কিন্তু তোমার এটা পারার কথা। কিভাবে পারবা ভাইয়া? যে তুমি প্রথমে বলো ভাইয়া আমি প্রথমে ভেঙে দাও। স্টেপ 1 কি ছিল? ভেঙে দাও। স্টেপ 2 জোড়া লাগাও। স্টেপ 3 এক্সচেঞ্জ। স্টেপ 4 সমতা। তো আসো ভাঙি। কি ভাঙবো ভাইয়া? পানিকে ভাঙবো। তো পানিকে এইচ বন্ড ওইচ, ঠিক আছে? পানি হচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস, তো কি হবে? তো নর্মালি এখানে যদি আমি ভাঙি তাহলে ক্যালসিয়াম, আর এখানে হাইড্রোক্সাইড অ্যাড হবে, আর ওখানে কি হাইড্রোজেন, ঠিক আছে? এবার আসো যোজনী এক্সচেঞ্জ করো। ক্যালসিয়ামের যোজনী 2, হাইড্রোক্সাইডের যোজনী 1, এক্সচেঞ্জ করো, তার মানে কি CaOH2। আর এখানে হাইড্রোজেন নর্মালি কি এইচ আকারে থাকবে না, H2 আকারে থাকবে, দ্যাটস ইট। সিমিলারলি তুমি এটা সমতা করবা। কিভাবে সমতা করবা? এক্স্যাক্টলি আগেরটার মতো, জাস্ট এখানে তোমার 2 দিয়ে মাল্টিপ্লাই করলে চলে আসবে, দ্যাটস ইট, ঠিক আছে? এই হচ্ছে তোমার রিয়াকশন। তো আশা করি তোমরা বুঝছো। তো এরকম হচ্ছে আরো অনেকগুলো রিয়াকশন আছে, যেমন হচ্ছে আহ তুমি হচ্ছে আরো অনেক রিয়াকশন করতে পারো, ঠিক আছে? যেগুলো হচ্ছে নর্মালি তোমার সংযোজন রিয়াকশন। তো তোমার বিয়োজন রিয়াকশন যদি চায়, ইন দ্যাট কেস তুমি ধরো এটাকে ভেঙে চড়ে বিয়োজন বানাইতে পারো। যেমন এটাকে যদি উল্টা করে দাও তাহলে বিয়োজন হয়ে যায়। যেমন তোমাকে যদি বলি এই চাই, এটাকে ডিভাইড করলে কি উৎপন্ন হবে, বা এটা তুমি যদি তাপ দিয়ে ভাঙো তাহলে কি উৎপন্ন হবে? দেখো কি কি আছে, হাইড্রোজেন আছে আর আয়োডিন আছে। তার মানে কি হাইড্রোজেন উৎপন্ন হবে আর আয়োডিন উৎপন্ন হবে। হ্যাঁ, এখন আমি এটা ডিরেক্ট লিখে ফেলছি। আচ্ছা ডিরেক্ট না লিখে যদি দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ একটা হাইড্রোজেন আছে আর একটা আয়োডিন আছে। তো তোমার হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন হলো আর একটা আয়োডিন উৎপন্ন হলো, রাইট? এটা হওয়ার কথা। বা রিয়েল লাইফে কি তুমি হচ্ছে হাইড্রোজেন কেমনে দেখতে পাও? এইচ আকারে দেখতে পাও, নাকি যৌগ আকারে H2 আকারে দেখো? H2, দ্যাটস রাইট, H2, এটা H2। দেন সমতা কর। এবার সমতা করার জন্য এখানে 2 লাগবে, দ্যাটস ইট।
সো এই রিয়াকশনটা ওই রিয়াকশন উল্টা। সেইটা ছিল তোমার সংযোজন, যুক্ত হয়েছিল, আর এটা ভাঙছে, তো এটা বিয়োজন। সেইরকম হচ্ছে রিয়াকশন বানানো যায় ইজিলি, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে রিয়াকশন তোমরা বানাইতে পারবা। ওকে, দেন আসো আরেকটা কিছু কঠিন রিয়াকশন দেখি আমরা এবার, ঠিক আছে? যেমন তোমার দেখলাম, মনে করো যে সিলভার নাইট্রেট, ঠিক আছে? তারপরে মনে করো আর কি নেই, ধরো ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে? ভয়াবহ রিয়াকশন। কি করবা? 4টা স্টেপ। প্রথম স্টেপ, ভেঙে দাও। কি ভাঙবা? একে আয়নে ভাঙো। সো সিলভার আয়নকে তুমি যদি ভাঙো, এটা সিলভার আয়ন ভাঙলে আসবে +1, ঠিক আছে? নাইট্রেট আয়নকে যদি ভাঙো তাহলে আসবে -1, ঠিক আছে? আচ্ছা, আয়নে ভাঙতেছি আর কি। ক্যালসিয়ামকে যদি তুমি ভাঙো তাহলে আসবে +2, ঠিক আছে? ক্লোরিনকে যদি ভাঙো তাহলে আসবে -1, আয়নে ভাঙলে। হ্যাঁ, এখন কি উৎপন্ন হবে? হিসাব খুবই সিম্পল। কি বলছিলাম? প্রথম স্টেপ ভেঙে দাও, দ্বিতীয় স্টেপ জোড়া লাগাও। কার কার জোড়া লাগাবা? কি বলছিলাম যে প্লাস আর মাইনাস জোড়া লাগাইতে হয়। এখন কথা হচ্ছে এর প্লাস কে সিলভার, ঠিক আছে? আমি যদি আয়নগুলো এভাবে লিখি, এর প্লাস হচ্ছে সিলভার, ঠিক আছে? এটার প্লাস কে? ক্যালসিয়াম। সো ক্যালসিয়াম। ওকে, আচ্ছা, মাইনাস যদি দেখো, এটার মাইনাস কে? নাইট্রেট, NO3, ঠিক আছে? NO3। আর এইটার মাইনাস কে? ক্লোরিন, ক্লোরিন, ঠিক আছে? এখন তোমার কাজ হচ্ছে ভাইয়া একজনের প্লাস অন্যজনের মাইনাসের সাথে অ্যাড হবে। শেষ। একজনের প্লাস অন্যজনের মাইনাসের সাথে অ্যাড হবে, দ্যাটস ইট। তো এবার আমাকে বলো তো, যে সিলভার যদি এখান থেকে প্লাস আমি নেই, হ্যাঁ, সিলভার যে এই প্লাসটা আমি নেই, এটা কি হবে? মাইনাসের সাথে অ্যাড হবে। কার? অন্যজনের মাইনাস। অন্যজনকে এই যে এটা ক্লোরিন। তার মানে সিলভার আর ক্লোরিন মিক্স হবে। তো আমি সিলভার আর ক্লোরিন পাশাপাশি লিখবো, দ্যাটস ইট। ক্লিয়ার? ওকে, এবার আসো 1 2 3 আমি পরে লিখতেছি, পরের যোগটাও লিখে ফেলি। তো আমি যেহেতু এই দুটো ইউজ করে ফেলছি, এই দুটো তো নাই, আছে কে? এই যে ক্যালসিয়াম আছে আর নাইট্রেট আছে। এখানেও দেখো যে একজন প্লাস আরেকজন মাইনাস, তার মানে ক্যালসিয়াম আর নাইট্রেট পাশাপাশি লিখবো, দ্যাটস ইট। ক্লিয়ার? ওকে, এইবার আসো যে তোমাদের কি ছিল, প্রথম স্টেপ ভেঙে দাও, দ্বিতীয় স্টেপ জোড়া লাগাও। আমি প্রথমে ভাঙছিলাম, এই যে, তারপরে কি একজনের প্লাস আরেকজনের জোড়া লাগাইছি। এবার কি এক্সচেঞ্জ? কি এক্সচেঞ্জ? তোমার হচ্ছে যোজনী এক্সচেঞ্জ। তো যোজনী যদি এক্সচেঞ্জ করো, তোমার সিলভারের যোজনী দেখতে পাচ্ছ 1, হ্যাঁ, ক্লোরিনের যোজনী এটাও দেখতে পাচ্ছ 1, তার মানে কি এখানে হবে Ag1Cl1, রাইট? ওকে, ফাইন। এখন আমাকে বলো তো 1 লেখার দরকার আছে? নাই, বাট তাও লিখলাম, পরে চেঞ্জ করে দিব, ফাইন। এবার আসো এখানে ক্যালসিয়াম নাইট্রেট, পরের যোগটা। তো ক্যালসিয়ামের যোজনী কত ভাইয়া? 2, নাইট্রেটের যোজনী কত ভাইয়া? 1। তার মানে এক্সচেঞ্জ করো, তো ক্যালসিয়ামের 2 যাবে এর ঘরে, এর 1 যাবে এর ঘরে, দ্যাটস ইট। সো এইটা আমার রিঅ্যাকশনটা, ঠিক আছে? এতক্ষণ এখানে যা লিখছি ওটাই যদি আমি একটু সুন্দর মতো লিখি, তাহলে হচ্ছে এখানে আসে যে AgNO3 প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড, এটা বিক্রিয়া করে কি উৎপন্ন হলো ভাইয়া? বিক্রিয়া করে উৎপন্ন হলো AgCl প্লাস ক্যালসিয়াম নাইট্রেট, ঠিক আছে? এটা উৎপন্ন হয়েছে। ওকে, তো এটা হচ্ছে রিয়াকশন। কি খুব টাফ লাগতেছে? খুব বেশি তো টাফ না, তাই না? তো এরকম হচ্ছে তোমার অন্য রিয়াকশন দিলেও তোমরা হচ্ছে ইনশাল্লাহ পারবা। যেমন যদি আমি একটা র্যান্ডম একটা রিয়াকশন লিখি এখানে, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড আর মনে করো যে বেরিয়াম সালফেট, ঠিক আছে? র্যান্ডম রিয়াকশন, হ্যাঁ। ওকে, এবার পারি কিনা? 4টা স্টেপ। প্রথম, ভেঙে দাও। আয়নে ভেঙে দাও। +1, ক্লোরিন হচ্ছে -1, বেরিয়াম হচ্ছে +2, সালফেট হচ্ছে -2। এটা কেমনে বুঝছি? প্রথমে লিখে দিছি, ঠিক আছে? ওকে, স্টেপ 1 ডান। স্টেপ 2 কি? জোড়া লাগাও। কার কার জোড়া লাগাবা? একজনের প্লাসের সাথে আরেকজনের মাইনাস জোড়া লাগাবা, দ্যাটস ইট। তো এখানে আসো, একজনের প্লাসকে সোডিয়াম, তাহলে অন্যজনের মাইনাসকে সালফেট, এর সাথে জোড়া লাগাবো। তার মানে সোডিয়াম আর সালফেট এই দুটো জোড়া লাগাইছি, ঠিক আছে? 1 2 3 একটু পরে দিচ্ছি। ওকে, তারপরে আসো অন্যজনের প্লাস, এই যে অন্যজনের প্লাস আর অন্যজনের মাইনাস জোড়া লাগাও, তাহলে কি Ba আর Cl এই দুটা অ্যাড করতে হবে। করলাম। এবার কি? যোজনী এক্সচেঞ্জ। আসো, তুমি এখন এখানে যাওয়ার দরকার নাই, এখান থেকে ডিরেক্ট করতে পারবা, ঠিক আছে? কেমনে ডিরেক্ট করতে পারবা? দেখো, সোডিয়ামের যোজনী 1, সালফেটের যোজনী 2 দেখে আসছি আমরা। তার মানে সোডিয়ামের যোজনী 1 এর ঘরে যাবে, আর সালফেটের যোজনী 2 এটা যাবে সোডিয়ামের ঘরে, ঠিক আছে? শেষ। সিমিলারলি আসো এখানে, বেরিয়ামের যোজনী 2 এটা যাবে ক্লোরিনের ঘরে, ক্লোরিনের যোজনী 1 এটা যাবে বেরিয়ামের ঘরে, দ্যাটস ইট। তো এই রিঅ্যাকশনটা আমি যদি সুন্দর মতো লিখি, তাহলে কি লেখা যাবে? Ba সালফেট, কি আসবে? সোডিয়াম সালফেট, হ্যাঁ, প্লাস বেরিয়াম ক্লোরাইড, দ্যাটস ইট। খুব কঠিন? কঠিন তো না, রাইট? তো সিমিলারলি তুমি হচ্ছে যদি একটু কমাই দেই এবার, যেমন হচ্ছে মনে করো তোমাদের দিলাম এরকম যে আয়রন প্লাস কপার সালফেট, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে কিন্তু কাছাকাছি, এটা পারার কথা এতক্ষণ। যে এখানে যদিও প্লাস মাইনাস নাই, এটাকে তো ভাঙতে পারতেছি না, বাট এটাকে তো ভাঙতে পারবো। ভাঙো। এটা কি? +2 আর এটা কি? -2, রাইট? তো কি হবে? একজন আরেকজনটা নিয়ে নিবে। তো তার মানে কি, যে তোমার এখানে যে আয়রনটা আছে, এটা কি এই নর্মালি প্লাস হিসেবে থাকে, দ্যাটস ওয়াই কি আর মাইনাসটাকে নিয়ে নিবে, রাইট? তার মানে আয়রন
আর সালফেট পাশাপাশি লিখবো, ঠিক আছে, প্লাস অন্যজন যে ছিল তাকে আমি একসাথে রাখলাম, ঠিক আছে। এবার আসো কি করব, এবার হচ্ছে যোজনী এক্সচেঞ্জ। তো আয়রনের যোজনী হচ্ছে নর্মালি তোমার হচ্ছে +2, ঠিক আছে, সালফেট হচ্ছে 2, তার মানে কি আমি লিখবো Fe2, তারপরে কি সালফেট হচ্ছে আমার 2, এন্ড 2 লেখার দরকার আছে, দুটো কাটাকাটি যায়, তো কাটাকাটি গেলে 1 হয়ে যায়, বা না লিখলেও হয়। তো FeSO4 আর হচ্ছে এখানে কপার, ঠিক আছে। তো এই বিক্রিয়াটা যে লাস্ট লিখলাম, এই বিক্রিয়াটা কিন্তু এক্স্যাক্টলি এইভাবে হয় না, এখানে তোমার হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের ব্যাপারটা আছে, বাট একদম আমি শর্টে বুঝাচ্ছি। তোমাদের প্রথমেই বলছি যে বইয়ে যেমন আছে এমন বলবো না, কিন্তু আমি যেমন তোমার বিক্রিয়া পারা পসিবল, যেমন তোমার বুঝতে ইজি হবে আমি তেমন বলবো, ঠিক আছে। তো হচ্ছে এটা বলছি, হ্যাঁ। কারণ কি, কারণ হচ্ছে এখানে এর উপরে মাইনাস পাওয়ার এই চার্জ কিন্তু 0, বাট আমি কিন্তু ধরে নিচ্ছি প্লাস, প্লাস ধরে নিচ্ছি, কারণ তুমি যদি জনসংখ্যা দেখো নর্মালি দুইটা হয়, একটা +2 একটা +3, মানে নর্মালি হয় 2 প্লাস আকারে, হ্যাঁ। তো হচ্ছে এটাকে প্লাস ধরে আগাচ্ছি, এইভাবে মাথা রাখবা, চিন্তা রাখবা, তাহলে মোটামুটি হবে। দেন তুমি বইয়ের সাথে কথাগুলো মিলাবা, দেন তুমি বইয়ের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ফেললে তোমার সুবিধা হবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপারটা, হচ্ছে তোমাকে আমি ক্যাটাগরাইজ করে দিলাম, একটা প্যাটার্নে নিয়ে আসলাম। এই প্যাটার্নের তখন যখন গঠিত হয়ে যাবে, এর উপরে তুমি তোমার মতো করে বইয়ের পথখোলায় ইনক্লুড করবা, দেখবা যে ইজি লাগতেছে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি রিয়াকশন। এন্ড এর বাইরে কি আর রিয়াকশন নাই ভাইয়া? আছে, এর বাইরে আরো রিয়াকশন আছে, যেমন তোমার দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া কি, যেমন তোমার ধরো যে কোনো একটা তুমি হচ্ছে ন্যাচারাল গ্যাস নিলা, এর সাথে মনে করো তুমি অক্সিজেনের বিক্রিয়া দিবা, এটাই হচ্ছে দহন বিক্রিয়া। তো দহন বিক্রিয়া কি হবে, সো এখানে দেখতে হয় যে তোমার এইখানে যে আমি যৌগটা ইউজ করতেছি, অক্সিজেন ছাড়া আর কে কে আছে, এখানে অক্সিজেন ছাড়া কি আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে। তো দহন বিক্রিয়ায় যদি কার্বন থাকে, এখান থেকে আলটিমেটলি কি উৎপন্ন হয় জানো, কার্বন ডাই অক্সাইড। দহন বিক্রিয়ায় যদি হাইড্রোজেন থাকে, আলটিমেটলি উৎপন্ন হবে এখান থেকে H2O। দহন বিক্রিয়ায় যদি তোমার এইখানে সালফেট সালফেট তোমার সালফার থাকে, তাহলে এখান থেকে আলটিমেটলি তোমার উৎপন্ন হবে সালফার ডাই অক্সাইড, ঠিক আছে। তো এখানে আসো এই বিক্রিয়াটাই কি হয়েছে আমার, এখানে কে কে আছে, CH4, তার মানে সি আছে, যার ফলে সি থাকলে কি উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড। আর কি আছে, এইচ আছে, এইচ থাকলে কি উৎপন্ন হয়, পানি। তার মানে এখানে কিচ্ছু উৎপন্ন হবে না, জাস্ট কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হবে, দ্যাটস ইট। সাথে তোমার তাপ উৎপন্ন হবে, যেটা তুমি লিখলে হইলো, না লিখলে হইলো, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি রিয়াকশন। তো এটা লেখার পরে দেন তোমার এটা সমতা করতে হবে, ঠিক আছে, ডান। চললো তোমাকে একটা অন্য একটা তোমাদের পরিচিত একটা হচ্ছে রিয়াকশন দেখাই, যেমন গ্লুকোজ, C6H12O6, বাচ্চাকাল থেকে দেখে আসছো, রাইট, শোষণের বিক্রিয়া। তো এটা যদি তুমি অক্সিজেনের সাথে বিক্রিয়া দাও, কি উৎপন্ন হয় বলো তো, সেম, তোমার কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। আমি কি বলছি ভাই, অক্সিজেন তো থাকবেই, অক্সিজেন তো থাকবে, ওটা আমার পেইন নেই। কার্বন থাকলে হবে কি, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন থাকলে পানি। তো এখানে কি আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, তার মানে কি কার্বন আছে দেখে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, হাইড্রোজেন আছে দেখে পানি উৎপন্ন হবে, দ্যাটস ইট। বিক্রিয়াটা পরিচিত লাগে না ভাই? বাকিটা সমতা করো, কেমন সমতা করবা, তো অনেকভাবে করা যায়। যেমন এখানে দেখতে পাচ্ছ যে তোমার কার্বন আছে 6টা, তার মানে এখানে 6 দিয়ে দাও, তখন 6টা কার্বন হইলো। দেন তোমার এখানে দেখতে পাচ্ছ যে তোমার হাইড্রোজেন আছে কয়টা ভাইয়া, হাইড্রোজেন আছে 12টা। তো 12টা কেমনে করবা, এখানে 6 গুণ দাও, 6 2 12 হইলো। এখন ভালো কথা, এটা তোমার 12 হয়েছে, বাট অক্সিজেনের সংখ্যা তো মিলাইতে হবে। তো অক্সিজেন কয়টা আছে, এখানে দেখো 6 2 12টা অক্সিজেন, আর এখানে 6টা অক্সিজেন, তার মানে টোটাল অক্সিজেন আছে 18টা। রাইট সাইডে ইকুয়াল চিহ্নের বা অ্যারো চিহ্নের রাইট সাইডে তোমার 18টা অক্সিজেন আছে। লেফট সাইডে কয়টা আছে, চলো দেখি। লেফট সাইডে তোমার অক্সিজেন আছে 6টা, আর বেশি আছে 2টা, তার মানে আরো কয়টা লাগবে, আরো 12টা লাগবে। তখন সরি, তোমার এখানে আছে 6টা, তার মানে 18টা লাগতো টোটাল, 6টা আছে, মানে কি শর্ট কয়টা, 12টা। তো এখানে তুমি 6 দিয়ে মাল্টিপ্লাই করো, 6 2 12 হয়ে গেছে, দুই পাশে মিলাও, দেখে মিলে গেছে, দ্যাটস ইট, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি তোমার রিয়াকশন। মোটামুটি যদি এগুলা জানো, তাহলেই আশা করি তুমি হচ্ছে বাকিগুলা পারবা, বাকিগুলো ইজিলি। এছাড়াও এর বাইরে কি আর রিয়াকশন নাই? আছে ভাইয়া, যেমন হচ্ছে যদি বলি যে ক্যালসিয়াম অক্সাইড আর সাথে তুমি যদি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিয়াকশন করো, তখন কি হবে, তখন এই দুটো অ্যাটাচ হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, কি উৎপন্ন হবে তখন ভাইয়া, ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। সিমিলারলি তুমি যে বিক্রিয়াটা উল্টায় দাও, যে তোমার কাছে ক্যালসিয়াম কার্বনেট আছে, তুমি এটাকে তাপ দিলা, কি উৎপন্ন হবে, উল্টাটা হবে, ক্যালসিয়াম অক্সাইড আর কি কার্বন ডাইঅক্সাইড হবে, ঠিক আছে। তো এই বিক্রিয়া কেমনে লেখে, এটা লেখার নিয়ম হচ্ছে যে তোমাকে যখন কিছু একটা ভাঙতে দিবে, তখন যেটা গ্যাস উৎপন্ন হয়, গ্যাসটা আগে লিখতে হয়, যেমন এখানে কোন গ্যাস উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড, লেখার পরে বাকি যা থাকে সেটা লিখতে হয়। তো এরকম আরো অনেক জিনিস আছে, বাট প্রথম দিনে আমি তোমাদের এত কিছু বলতে যাচ্ছি না, ঠিক আছে। আমি তোমাদের একদম বেসিকটা বললাম, যেটা আমি নিজে শিখছিলাম যখন ক্লাস 9-10 ছিলাম, যেমন আমি বুঝছিলাম সেটা তোমাদের আমি বললাম, ঠিক আছে। এইটার উপর বেস করে তোমাদের যে রিয়াকশন গুলো আছে, এগুলো তোমরা ইউজ করতে পারো। যেমন আরো কয়েকটা পরিচিত রিয়াকশন তোমাদের দেখাই, যেমন ধরো নাইট্রোজেন আর হাইড্রোজেন, এই দুটো রিয়াকশন করে কি উৎপন্ন হবে, খুবই ফেমাস একটা বিক্রিয়া, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, হেবারবোস প্রণালীতে কি উৎপন্ন বলতেছি না, ঠিক আছে। তো এই বিক্রিয়া কেমনে করবা, দেখো আমার কি প্রথম কাজ ছিল, ভেঙে দাও, জোড়া লাগাও, এক্সচেঞ্জ, সমতা। সেখানে ভাঙাই গেছে, ভাঙা লাগতেছে না, জোড়া লাগাও। তো নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, জোড়া লাগাও, নাইট্রোজেন হাইড্রোজেন। এবার কি করো, এক্সচেঞ্জ। তো কি কি এক্সচেঞ্জ করবা, যোজনী। তো নাইট্রোজেনের যোজনী আমরা দেখে আসছি 3, ওটা যাবে হাইড্রোজেনের ঘাড়ে, সো 3। আর হাইড্রোজেনের যোজনী আমরা দেখে আসছি 1, এটা যাবে নাইট্রোজেনের ঘাড়ে, সো N1H3, যাকে আমরা কি বলি NH3, অ্যামোনিয়া। তার মানে
এই নাইট্রোজেন হাইড্রোজেন মিক্স করে যে অ্যামোনিয়া উৎপন্ন, এই বিক্রিয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই বিক্রিয়া তোমরা ইজিলি বের করতে পারবা, ঠিক আছে? সেইভাবে হচ্ছে মোটামুটি সব রিয়েকশন বের করা যায়। এখানে একটা কথা বলে রাখি যে এইখানে যখন আমরা এক্সচেঞ্জ করছিলাম, যে একজনের প্লাস আরেকজনের মাইনাসকে আমরা দিচ্ছিলাম, এখানে একটা মানে সিস্টেম থাকে, সেটা হচ্ছে যে এই যে একটা সক্রিয়তা সিরিজ বলে কথা আছে, এই সিরিজটা মেনটেন করতে হয়। মানে কি? মানে এই সিরিজের উপরে যে আছে সে হচ্ছে বেশি সক্রিয়, হ্যাঁ, এই সিরিজের উপরে যে আছে সে হচ্ছে বেশি সক্রিয়। তার মানে এখানে আমি যদি ধরো কপার আছে, হ্যাঁ, এখানে মনে করো কপার আছে নিচে, তার মানে যদি এখানে কপার সালফেটের সাথে আমি যদি এখানে আয়রনের বিক্রিয়া দেই, যেহেতু এই লিস্টে আয়রন আছে উপরে, আয়রন বেশি সুপিরিয়র, তো ওই জন্য আয়রন এর কাছ থেকে এই সালফেটটা কেড়ে নিবে, ঠিক আছে? যে রিয়াকশন আমরা দেখছি, এই যে আয়রনটা সে হচ্ছে এই যে কপার সালফেট থেকে সালফেট কেড়ে নিয়ে নিজে হচ্ছে সালফেট দখল করছিল। কিন্তু যদি উল্টাটা হইতো, যে মনে করো তোমার অলরেডি এখানে তোমার ধরো ফেরাস সালফেট আছে, তুমি সেখানে ধরো কপারের রিয়াকশন দিছো, তখন কিন্তু কপার এখান থেকে সালফেটটা বের করতে পারতো না। কেন পারতো না? কারণ হচ্ছে এই সিরিজ কি কেন কিভাবে আসছে এটা তোমরা কেমিস্ট্রি পড়তে গেলে ডিটেলস বুঝতে পারবা। মাথা রাখবা এই সিরিজের যদি উপরে কেউ থাকে, সে হচ্ছে নিচের যে কোনো কাছ থেকে মোটামুটি তোমার রিপ্লেস করতে পারে এগুলা, বাট নিচের কেউ যেমন কপার নিচে আছে, এই চাইলে তোমার আয়রনের থেকে রিপ্লেস করতে পারবে না। কথা ক্লিয়ার? এই হচ্ছে মোটামুটি, সেই হচ্ছে মোটামুটি তোমার বিক্রিয়ার বেসিক্স। এর উপর ভিত্তি করে আরো অনেক কিছু বানানো যায়, অনেক কিছু করা যায়। হ্যাঁ, আমি যদি বলি যে এটা গেল তোমাদের ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ারে কি হবে? সেকেন্ড লেয়ারে তোমার জাস্ট বিক্রিয়াগুলো ক্যাটাগরাইজ করে দেওয়া হবে। কি ক্যাটাগরিজ আমি তোমার দেখাই, তোমরা অলরেডি করে আসছো, তো আমি দেখা দিচ্ছি। যেমন দেখো এই বিক্রিয়াটা, এখানে কি হয়েছে? ম্যাগনেসিয়ামের সাথে আমি যখন পানি বিক্রিয়া দিয়েছিলাম, আমার উৎপন্ন হয়েছিল কি? ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আর কি উৎপন্ন হয়েছিল ভাইয়া? হাইড্রোজেন গ্যাস। সেটাকে ক্যাটাগরাইজ এমনি করা যায় যে হচ্ছে ম্যাগনেসিয়াম কি একটা ধাতু না ভাইয়া? তো একটা ধাতু, ঠিক আছে? তার মানে তুমি বলতে পারো যে আমি যদি ধাতুর সাথে পানির বিক্রিয়া দেই, তাহলে আমার কি উৎপন্ন হবে? এটা হচ্ছে একটা ধাতব হাইড্রোক্সাইড। এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে না, এটা হচ্ছে আমার একটা ধাতব হাইড্রোক্সাইড, ঠিক আছে? এটা উৎপন্ন হবে, আর সাথে কি উৎপন্ন হয়েছে? হাইড্রোজেন গ্যাস। সেটা হচ্ছে যে কোনো ধাতুর জন্য মোটামুটি এটা অ্যাপ্লিকেবল। হ্যাঁ, তো দেখো তুমি যদি এই জিনিসটা জানো, দেন কিন্তু তোমার আলাদা করে সব ধাতুর জন্য পড়তে হচ্ছে না। দেন তুমি পর্যায় সারণীতে যাবা, যে পর্যায় সারণীতে যা দেখবা যে ভাই দেখো এখানে তোমার যে রুবিডিয়াম আছে, এই রুবিডিয়ামও কিন্তু একটা ধাতু, ঠিক আছে? এই রুবিডিয়ামও কিন্তু একটা ধাতু। তার মানে আমি বুঝতে পারছি যে যদি আমার রুবিডিয়ামের সাথে আমার যদি পানির বিক্রিয়া হয়, তার মানে কি বুঝলাম? যে ধাতব হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তার মানে কি? রুবিডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তো এরকম করে বিক্রিয়াগুলো ক্যাটাগরাইজ করা যায়। বিক্রিয়া যদি ক্যাটাগরাইজ করে দিই, তাহলে তোমার জন্য সুবিধা হবে। তো এর উপরে এই বিক্রিয়াগুলো ক্যাটাগরাইজ করে আর বিভিন্ন নাম দেওয়া হয়েছে, যেমন আদ্য বিশ্লেষণ বিক্রিয়া, এই বিক্রিয়া, সেই বিক্রিয়া, হ্যান ত্যান। তো বাকিগুলো তোমরা বই পড়লে ভালো মতো বুঝতে পারবা, ঠিক আছে? সো এই আজকে মোটামুটি এই পর্যন্তই। একটু ফাস্ট গেলাম, আশা করি তোমরা বুঝছো। তারপরও ডিউরেশন একটু মনে হয়েছে বেশি, তোমাদের অনেকের কাছে মনে হচ্ছে বেশি, বাট এর থেকে ফাস্ট যাওয়া পসিবল না। কথা হচ্ছে যে তোমার এখন করণীয় কি? এখন করণীয় হচ্ছে তুমি জিনিসটা বুঝছো, বাট 3 দিন পর ধরলে তুমি পারবা না, ভুলে যাবা। তো তোমার যেটা করতে হবে এখন, যে এটা কিন্তু নেটফ্লিক্সের ভিডিও না, বা এটা তোমার হচ্ছে কোনো মুভি না, এটা পড়ার ভিডিও, ঠিক আছে? সো যেটা এখন করবা, যে ভিডিওটাতে আগে লাইক শেয়ার মারবা, কমেন্ট টমেন্ট করবা, করার পরে আবার দেখবা, দেখে এবার খাতা কলম নিয়ে দেখবা, প্রতিটা আমি যেসব বিক্রিয়া লিখছি না, লিখবা। যে 4টে স্টেপের কথা বলছি, ভেঙে দাও, জোড়া লাগাও, এক্সচেঞ্জ, সমতা, এটা ফলো করবা, তাইলেই মোটামুটি হবে, ঠিক আছে? প্রতিটা বিক্রিয়ায় তো আমি হচ্ছে সমতা করি না, কারণ সমতা অত বেশি তুমি যদি এক্সাক্ট মানে হচ্ছে ক্যালকুলেশন করো তাইলে লাগে, এক্সাক্ট ক্যালকুলেশন না করলে সমতা অত বেশি লাগে না। এই জন্য সমতা আমি মাঝে মাঝে করি নি আর কি। তুমি চাইলে করতে পারো, বা যখন এক্স্যাক্টলি লাগবে তখন করতে পারো। এই হচ্ছে মোটামুটি। আশা করি বুঝছো আমি যেটা বলতে চাচ্ছি, যে বিক্রিয়া তুমি বুঝছো, লেকচার তুমি বুঝছো, খুব ভালো কথা, বাট খাতা কলম নিয়ে তোমার লিখতে হবে। তুমি যদি সম্ভব হয় এই মুহূর্তে লেখো, যদি সম্ভব না হয় একটু ব্রেক নিয়ে তারপর লিখবে, বাট লেখা লাগবে না, কিন্তু ভুলে যাবা। নোট ডাউন করবা, আর বাকিটা তো দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। এইরকম তোমরা নেক্সট কি কি টপিকের উপর ভিডিও চাও তুমি আমাকে জানাইতে পারো, যে বিক্রিয়া নিয়ে আরো ডিটেইলসের বিক্রিয়া, আরো ডিটেইলসে বা এক্সেপশনাল বিক্রিয়া যেগুলো ব্যতিক্রম, সেগুলো নিয়ে জানতে চাও কিনা। যেমন তোমরা কেমিস্ট্রি সবচেয়ে বেশি পেইন খাওয়া হচ্ছে ব্যতিক্রম নিয়ে, অথচ ব্যতিক্রম কিন্তু খুব বেশি নাই। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ব্যতিক্রম আছে তোমার কি জানতে হবে? জানতে হবে না, তোমার বইয়ে তোমার সিলেবাসে যেটুকু আছে এটুকু জানতে হবে। এটুকু ভাই আহামরি বেশি কঠিন না, এটুকু পারা যায়। তোমরা এখন বলতে পারো ভাই বিক্রিয়া যে আপনি শিখাইলেন এটা দিয়ে কি দুনিয়ার সব বিক্রিয়া পারা যাবে? তুমি আমাকে বলো তো, নিউটনের যে ফর্মুলা তুমি শিখছো তিনটা, নিউটনের তিনটা ফর্মুলা দিয়ে কি ফিজিক্সের সব ম্যাথ করা যায়? ফিজিক্সের দুনিয়া যা ম্যাথ আছে সব করা যায়? যায় না, আরো শিখতে হয়। সিমিলারলি তুমি বিক্রিয়া শিখছো, এই যা যা শিখছো সব পারবা? কেমনে পারবা? আরো কিছু শিখতে হবে। তবে নিউটনের সূত্র জানলে যেমন তুমি ফিজিক্সের বেসিকটা পাইলা, তুমি সিমিলারলি আজকের যে লেকচারটা এটা দিয়ে তুমি বিক্রিয়ার বেসিকটা পাই গেছো, ঠিক আছে? এর উপর তুমি মাল মশলা যত ঢালবা তত ইমপ্রুভ হবে। কথা বুঝছো? এই হচ্ছে মোটামুটি। তো তোমরা হচ্ছে এরকম নেক্সট কি কি টপিক নিয়ে জানতে চাও আমাকে বলিও, যদি যেই টপিকটা তোমাদের কঠিন লাগবে
কমেন্ট করে জানাও নামটা, আমি এটা ইজি ইজি ভিডিও দেওয়ার ট্রাই করবো বা ওটা এক্সপ্লানেশন দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? আর আজকের লেকচারে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবা, তোমাদের এটা আমি সলভ করে দেওয়ার ট্রাই করবো। তবে কথা আছে, ভিডিও যে বানাচ্ছি ভাই প্রচুর টাইম যায়, প্রচুর ইফোর্ট যায়, হ্যাঁ, যেহেতু পুরো ফ্রি ভিডিও, ঠিক আছে? সো আমি এই জন্য এক্সপেক্ট করবো যে তোমাদের একটা জিনিস, সেটা হচ্ছে ভাইয়া তোমাদের রেসপন্স। হ্যাঁ, আমি হচ্ছে যদি কোনো সিরিজ লঞ্চ করি, আমি যদি রেসপন্স ভালো পাই দেন এটা কন্টিনিউ করি, রেসপন্স ভালো না পাইলে আমি কিন্তু কন্টিনিউ করি না। তো তুমি যদি এই সিরিজ কন্টিনিউ করতে চাও বা ভালো লাগে বা এরকম আমার আরো ভিডিও চাও, রেসপন্স করবা। কেমনে করবা আমি জানি না, এটা তোমার চয়েস। লাইক দিয়ে হইতে পারে, কমেন্ট দিয়ে হইতে পারে, শেয়ার দিয়ে হইতে পারে, আই ডোন্ট কেয়ার। আমার জাস্ট দেখতে হবে যে হ্যাঁ ভিডিওটা রেসপন্স ভালো আসছে, ঠিক আছে? তো যদি বুঝে থাকো ইন দ্যাট কেস রেসপন্স করো। যদি আরো লেকচার চাও একটা রেসপন্স করে, একটা কমেন্ট করতে ভাই 5 সেকেন্ড লাগে না, লিখে ফেলো। বাট এটা আমাকে বুঝাইতে সাহায্য করবে যে রেসপন্স তোমরা হচ্ছে করতেছো, আমি হচ্ছে নেক্সট ভিডিও এই টাইপের আরো তাড়াতাড়ি দেবো। এই হচ্ছে মোটামুটি কথাবার্তা, ঠিক আছে? তো নেক্সট কি কি নিয়ে ভিডিও চাও, কেমিস্ট্রি কোন টপিকে ভিডিও চাও কমেন্ট করে জানিও, দেওয়ার ট্রাই করবো। আজকে তো আমি তুষার বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।